ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সে কথাই বলেন, এ দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়া নিয়া পড়ে থেকো না, দুনিয়া তোমাদের থাকার জায়গা না। একজন বাবা বলতেছে, আমার একজন মেয়ে বয়স 12 বছর, 18 পারার কোরআনের হাফেজা। কত পারার? 18 পারার কোরআনের হাফেজা, মাত্র 12 বছর বয়স। আর একজন ছোট ছেলে নেমেছে আর বাবাকে বলছে, বাবা ফেরি থেকে নামো। বলে না, গাড়িটা ফেরিতে উঠুক, ফেরিতে গাড়ি ওঠার পরে আমি নামাজ আদায় করব। স্ত্রী তার স্বামীকে বলছে, আমার পানির পিপাসা লাগছে, আমার জন্য একটু পানি নিয়ে আসো। স্বামী স্ত্রীর জন্য পানি কেনার জন্য নিচে নেমেছে, মাত্র কয়েক মিনিটের ব্যবধান। প্রিয়তমা স্ত্রী পানি খেতে চেয়েছে, পানির বোতল ঠিকই কিনলো। মুহূর্তের ভিতরে কলিজার টুকরা সন্তান, প্রাণের স্বামী, প্রিয়তমা স্ত্রী চোখের সামনে নদীর মধ্যে ডুবে গেল। একজন মা দেখি বিলাপ করে বলতেছে, আমার ছোট বাচ্চাটারে আমি কত কষ্ট করে মানুষ করছি। তিনি একজন হসপিটালের নার্স। বলে, আমি রাত 3টা বাজে আইসা আমি আমার বাচ্চাকে পড়াইতাম, একা কষ্ট করে আমার সন্তানটাকে বড় করছি। সন্তানরে কত মারছি, কত শাসন করছি, কিন্তু বুঝি নাই আমার কলিজার টুকরা মানিক আমাকে ছেড়ে চলে যাবে। যদি বুঝতাম তাইলে সন্তানটাকে আরেকটু আদর করতাম। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সে কথাই বলেন, এ দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়া নিয়া পড়ে থেকো না, দুনিয়া তোমাদের থাকার জায়গা না। ঠিক কিনা বলেন? তোমরা মৃত্যুকে যতই অপছন্দ করো না কেন, মৃত্যু থেকে তোমরা যতই পলায়ন করার চেষ্টা করো না কেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ দুনিয়ার মানুষ, তোমরা মৃত্যু থেকে যতই বাঁচার চেষ্টা করো না কেন, মৃত্যু থেকে তোমরা কেউ বাঁচতে পারবে না। মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবেই করবে। ঠিক কিনা বলেন? যে গাড়িটা অ্যাক্সিডেন্ট করলো, নদীতে ডুবে গেল, ওই গাড়ির যে যাত্রীগুলো ছিল তারা যদি জানতো আর 2 মিনিট 5 মিনিট পরে গাড়ি অ্যাক্সিডেন্ট করবে, নদীতে ডুবে যাবে, তাহলে কেউ বাসের মধ্যে থাকতো না, সবাই নেমে যেত। কথা কন, কেউ বাসে থাকতো না, কারণ কেউ মরতে চায় না। এই পৃথিবীতে সবাই বাঁচতে চায়, কিন্তু আল্লাহ তাআলা বলে, পারবি না, বাঁচতে পারবি না। কারণ হায়াতের মালিক দুনিয়ার কোন রাজা বাদশা নয়, হায়াতের মালিক হলাম আমি আল্লাহ। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে একটা নির্ধারিত হায়াতের জিন্দেগি দিয়া দুনিয়াতে পাঠাইছি। 1 মিনিট আগেও তোমাদের মৃত্যু হবে না, 1 মিনিট পরেও হবে না। আমি আল্লাহ তোমাদেরকে যতটুকু রিজিক দিয়েছি, একটা ভাত অবশিষ্ট থাকা অবস্থায়ও তোমাদের মৃত্যু হবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, যতটুকুন হায়াত দিয়ে আমি দুনিয়াতে পাঠিয়েছি, পৃথিবীর কোনো মানুষ তোমাদেরকে মারতে পারবে না। যখন তোমাদের হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে, পৃথিবীর কোনো রাজা বাদশাও তোমাদেরকে বাঁচাতে পারবে না। পারবে? ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওমা তাদরি বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ দুনিয়ার মানুষ,
কি নিয়ে তোমরা গর্ব করো, কি নিয়ে অহংকার করো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ মানুষকে এত দুর্বল করে সৃষ্টি করছি, মানুষ জানে না আগামীকাল মানুষ কি খাবে। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আল্লাহ তাআলা বলে মানুষ জানে না সে আগামীকাল কি খাবে। আপনি আমি আগামীকাল কি খাবো জানি? জানি না। প্ল্যান করছেন আগামীকাল খাবেন গরুর গোশত, মুরগির গোশত কিংবা মাছ। হঠাৎ করে রাস্তায় গেছেন, সিএনজি একটা দিছে পায়ের উপরে উঠায়া, তাড়াতাড়ি আপনাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে গেছে ঢাকা মেডিকেল। প্ল্যান করলেন খাইবেন গরুর গোশত, মুরগির গোশত, এখন হসপিটালের বেডে শুয়া শুয়া রুটি কলা খেতে হচ্ছে। বাস্তব নাকি অবাস্তব? রুটি কলা খেতে হচ্ছে। শুধু এখানেই শেষ না, এই কুমিল্লার সুয়াগাজী একটা জায়গা আছে, সুয়াগাজী পদুয়ার বাজার বিশ্ব রোডের পরে। আমার খুব ঘনিষ্ঠ একজন লোক, খুব আল্লাহওয়ালা মানুষ। আমি তার মাহফিলে অনেকবার গিয়েছি। খুব আল্লাহওয়ালা। যেদিন চাঁদ উঠবে, চাঁদ মানে রোজা যেদিন হবে, তারাবির যেদিন রাত্রে তারাবি শুরু হবে না, প্রথম রোজার দিন, তো সবাই রমজানের প্রথম রোজার দিন একটু সেহরির জন্য একটু ভালো খাবারের আয়োজন করে না? সে বাজার থেকে গোশত আনছে। গোশত এনে তার স্ত্রীকে বলছে, শোনো গোশতগুলো রান্না করবা, সেহরির সময় আমরা খাবো, মসজিদের ইমাম সাহেব খাবে, আলেম ওলামাদেরকে খাবার দেব। স্ত্রী গোশত ঠিকই রান্না করছে। ওই আল্লাহর বান্দা তারাবি পড়া, এশার সালাত তারাবি আদায় করে বাসায় আসছে। বাসায় এসে আমার শরীরটা যেন কেমন ভালো লাগতেছে না, আমার শরীরটা যেন কেমন ভালো লাগছে না, আমাকে একটু মাথায় তেল পানি ডলা দাও। তো যতই তেল পানি ডলে ততই সে আস্তে আস্তে করে অসুস্থতার দিকে যাচ্ছে। শরীর ঘামায় গেছে, ঘামাক্ত হয়ে গেছে। ওই আল্লাহর বান্দা রাত 12টা বাজে ইন্তেকাল করছে। অথচ সে পরিকল্পনা করছিল গরুর গোশত দিয়া সেহরি খাবে। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। যুবক রে, এ যুবক, তোমাদের কিভাবে বুঝাবো? এই যৌবন থাকবে না, এই শক্তি থাকবে না, এই বয়স থাকবে না, সবকিছু শেষ হয়ে যাবে। ঠিক কিনা বলে? শেষ হয়ে যাবে, চামড়া গুছিয়ে যাবে। কারি আসাদ এখন তোমাদের যেভাবে তেলাওয়াত শুনাইতেছে, 10 বছর পরে শক্তি আর থাকবে না। থাকবে? চামড়া ঘুষায় যাবে, চুল পেকে যাবে, সাদা হয়ে যাবে। দুইজনে ধৈর্য ধরে স্টেজে উঠাইতে হবে। বার্ধক্য চলে আসবে, বার্ধক্য চলে আসবে। সুতরাং টাকা পয়সা, বাড়ি গাড়ি, অর্থবিত্ত, ক্ষমতা নিয়ে অহংকার করার, বাহাদুরি করার কিছুই নাই। মাটির মানুষ, মাটিতেই যেতে হবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটির মানুষ, মাটিতেই শোয়ানো হবে। সুতরাং অহংকার করো না। আল্লাহ তাআলা বলছেন অহংকার করো না। ওয়া মা তাদরি বিআইয়ি আরদিন তামুত। পরবর্তী আয়াতে আল্লাহ কি বলছেন? প্রথম আয়াতে আল্লাহ বলছেন মানুষ জানে না আগামীকাল সে কি খাবে। কে বলছেন? আসলে তো আমরা জানি না। আমরা পরিকল্পনা করি একটা, আর আল্লাহ তাআলা লেখা রাখেন আর একটা। কিন্তু আল্লাহ তাআলার পরিকল্পনাই হলো উত্তম পরিকল্পনা। ঠিক কি না? বিশ্বাস করেন কি করেন না? আপনি আমি চাইলেও শক্তি দিয়ে কিছু করতে পারবো না। পারবো? আল্লাহ যদি কপালে না লেখে। ঠিক কিনা বলেন? পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়া মা তাদরি বিআইয়ি আরদিন তামুত। মানুষ জানে না কোন জমিনে তার মৃত্যু হবে। মানুষ জানে না, কথা কয় না, মানুষ জানে না কোন জমিনে তার, সবাই জোরে বলেন, মানুষ জানে না কোন জমিনে তার। আমরা জানি। আরেক ঘটনা, জামিয়া রহমানিয়া মাদ্রাসার প্রধান মুফতি, তার ফ্যামিলি এই গতকালকের আগের দিন কুমিল্লায়
5 জন রোড অ্যাক্সিডেন্ট কইরা ইন্তেকাল করছে। কয়জন? 5 জন। এই ফ্যামিলির 5 জন জায়গায় স্পট ডেট। তাদের পরিবারের সাথে আমার গভীর সম্পর্ক। মাওলানা ফয়সাল ভাই খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক, অনেক বড় আলেম, ভালো মানুষ। তার আপন ভগ্নিপতি, আপন বোন, 2 ভাইগনা, 3 ভাগ্নি, আপন 5 জন জায়গা শেষ। শুধু ভাগ্যক্রমে দেখেন পুরা গাড়ি একদম পিছিয়ে ফেলছে, 5 জন মারা গেছে, কিন্তু অলৌকিকভাবে একজন বেঁচে ছিল, একজন বেঁচে আছে, ছোট বাচ্চা, মাও নাই, বাবা নাই, ভাইও নাই, বোনও নাই, শুধু একজন বেঁচে আছে। রাখে আল্লাহ, মারে কে? রাখে আল্লাহ, মারে কে? আসলে বিষয়টা হলো আল্লাহ তাআলা হাদিস শরীফে আসছে, আগে যখন মৃত্যু হইতো তখন আজরাইলকে মানুষ গালি দিত, আজরাইল তুমি আমারে মারছো, তুমি আমার জান কবজ করছো। তখন আল্লাহ তাআলা বলছে, আজরাইল এখন থেকে আমি মানুষদেরকে এক একটা কারণ দেখায় মৃত্যু দিব। কারণ, উসিলা, এক এক উসিলা আল্লাহ দুনিয়ার থেকে মানুষদেরকে নিয়ে নিবে, নাহলে তো আজরাইলকে গালাগালি করতো মানুষ। সুতরাং এটাই ঈমান, এটাই বিশ্বাস, আল্লাহ তাআলা এক এক উসিলায় মানুষদেরকে দুনিয়া থেকে নিয়ে যাবে। ঠিক কিনা বলেন? তবে যারা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়, বিমান অ্যাক্সিডেন্টে মারা যায়, আগুনে পড়ে পানিতে ডুবে মারা যায়, আল্লাহ রাসূল বলছেন আল্লাহ তাদেরকে শহীদ মৃত্যু দিবেন, জান্নাতি মৃত্যু দিবেন আল্লাহ তাআলা তাদেরকে। আপনাদের কাছে প্রশ্ন, এই যে এতগুলো মানুষ মারা গেল, সবাই বাড়ি থেকে যখন বের হইছে বিদায় নিছে না, যে মা দোয়া করো আবার 1 মাস পরে আসতেছি, না মা আমি ঢাকায় যাইয়া তোমার বাসায় পৌঁছে ফোন দিব, কথা বলেন। বাবাকে আদর করে বলছে, বাবা আব্বু যাইতেছি, দোয়া করো, তোমাকে আমি ঢাকায় যাইয়া ফোন দিতেছি, না মা তোমার যা লাগে বইলো, আমি ঢাকায় যাচ্ছি। কয়েক ঘন্টার ব্যবধান, কয়েক ঘন্টার ব্যবধান। এই যে সন্তান বাড়ি থেকে বের হইছে, মা জানে না আর কোনোদিন দুনিয়াতে এই সন্তানের সাথে সাক্ষাৎ হবে না, সন্তানও জানে না কোনোদিন আর মায়ের সাথে সাক্ষাৎ হবে না, স্বামী জানে না স্ত্রীর সাথে আর কোনোদিন সাক্ষাৎ হবে না, স্ত্রীও জানে না স্বামীর সাথে আর কোনোদিন সাক্ষাৎ। কখন মৃত্যু চলে আসে আমরা কেউ জানি না। জানেন কি? জানেন কে? আল্লাহ তাআলা মৃত্যুটাকে কেন গোপন রাখলেন? কখন মৃত্যু হবে, কারণ কি? গোপন রাখার কারণ হলো যাতে আমরা গুনাহ থেকে বেঁচে থাকি, সবসময় ইবাদতের উপরে মগ্ন থাকি। ঠিক কিনা বলেন? আমি 2017 সনে যখন মিশরে পড়াশোনা করতাম, একবার আমি মিশর থেকে বাংলাদেশে আসছিলাম, মিশর থেকে বাংলাদেশে আসতেছি, কায়রো থেকে ফ্লাইটে উঠছি, দুবাইতে এসে নামছি। দুবাই এয়ারপোর্টে থেকে যখন আমি বাংলাদেশের বিমানে উঠব, যখন বাংলাদেশের বিমানে উঠব, আপনাদের এই কুমিল্লার বুড়িচং একটা জায়গা আছে, বুড়িচংয়ে 2টা যুবক দেখি ইমিগ্রেশনের কাছে বৈশা বৈশা কান্না করতেছে। আমি চিন্তা করলাম হয়তো আমাদের দেশের মানুষ আরবি টারবি জানে না, ভাষা জানে না, পাসপোর্টে হয়তো বা ভিসা টিসা যে কোনো একটা প্রবলেম হয়েছে। আমি দৌড়ে গেলাম, ভাই কোনো সমস্যা? আমাকে ধইরা বলে, হুজুর আপনারা তো আমরা চিনি। আমাকে ধইরা জড়ায় ধইরা কান্না করে দিছে। কান্না করেন কেন? বলে হুজুর কি বলবো, আমাদের বাড়ি কুমিল্লা বুড়িচংয়ে, আমার বাবা 28 বছর আগে দুবাইতে আসছে। কত বছর আগে? 28 বছর আগে দুবাইতে এসে ব্যবসা প্রতিষ্ঠান দিয়েছে, আমাদেরকে পড়াশোনা করায় দুবাইতে এনে তিনি আমাদেরকে ইস্টাবলিশড করছে, বড় ব্যবসা দিয়ে দিচ্ছে। এখন বাবা বলতেছে আমার আর বিদেশ করতে ভালো লাগে না। বিদেশ আসলেই আরামের জায়গা না। যারা বিদেশে, এখানে যারা ছিলেন 2-1 যদি প্রবাসী থাইকা থাকেন, অনেক কষ্ট, অনেক কষ্ট না? আর দুবাইতে যে গরম, মিডল ইস্টে যে গরম, অনেক কষ্ট। যত টাকা কামাক আসলে শান্তি নাই। শান্তি কেবল মাতৃভূমিতে, না? মায়ের যেখানে মা যেখানে আমাকে দুধ খাওয়ায় বড় করছে, ওই মাটির মতো শান্তি পৃথিবীর আর কোথাও পাবেন না, কোথাও পাবেন। বাবা বলতেছে আমি আর থাকবো না দুবাইতে, তোমরা ব্যবসা বাণিজ্য করো, আমি দেশে চলে যাই।
তো দেশে আসবে, এক সপ্তাহ আগের থেকে তারা মার্কেট করতেছে আত্মীয় স্বজনের জন্য। সবকিছু ব্যাগ ট্যাগ গুছিয়ে আগামীকাল সকাল দুপুর 12টায় ফ্লাইট, সে সকাল 7টা বাজে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিবে। তো সন্তানরা মনে করছে বাবা ঘুমায় গেছে, সারা রাত কষ্ট করছে, ব্যাগ ট্যাগ গুছাইছে, ক্লান্ত। তার ছেলে যায় ফজরের পর ডাক দিছে, ওঠে না। 7টায় ডাক দিছে, ওঠে না। 8টা বাজে ডাক দিছে, ওঠে না, ওঠে না। হঠাৎ করে সন্তানদের সন্দেহ হলো, কি বাবা উঠছে না? যে একদম জোরে ডাক দিয়ে বলে, আব্বু উঠছেন না কেন? আপনাকে তো এয়ারপোর্টে যেতে হবে, 3 ঘন্টা ফ্লাইটের বাকি। কোনো কথা বলছে না। ডাক্তার আনলো, এনে তার পালস যখন পরীক্ষা করলো, চেক আপ করলো, ডাক্তার বলছে তোমার বাবা ভোর 4টা বাজে ঘুমের ঘরে স্ট্রোক করে মারা গেছে। অথচ তার ইচ্ছা ছিল যে শেষ জীবনটা এসে দেশে কাটাবে, না মা বাবার সামনে তার মৃত্যু হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন না, ওয়ামা তাদরি বিআই আরদিন তামুত, মানুষ জানে না কোন জমিনে তার মৃত্যু হবে, ঠিক কিনা বলেন? মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়ার অর্থের পিছনে পড়ো না, ক্ষমতার পিছনে পড়ো না। ক্ষমতা অর্থের পিছনে পড়ে তোমরা তোমাদের জিন্দেগিটাকে নষ্ট করে দিও না, কারণ এই দুনিয়া তোমাদের থাকার জায়গা নয়। আর তোমরা টাকা পয়সা অর্থবিত্ত দিয়া, ধন সম্পদ দিয়ে যদি তোমরা মনে করো তোমরা সফল হয়েছো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন না, দুনিয়ার অর্থবিত্ত, টাকা পয়সা, ক্ষমতা, এগুলো তোমাদের সফলতা নয়। একজন মুমিনের আসল সফলতা হলো, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা বলছেন একজন মানুষের জীবনের সবচেয়ে বড় সফলতা হলো জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকা। যে জাহান্নামের আগুন থেকে বেঁচে গেল, আল্লাহ তাআলা বলেন সে সফল হয়ে গেল। আল্লাহু আকবার। ও মুসলমান, এই কারণে আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদের সামনে বসে বসে মৃত্যুর আলোচনা করছেন। এ সাহাবীরা, এই দুনিয়া ছেড়ে একদিন চলে যেতে হবে। মালাকুল মউত আমাদের সামনে আসবে, তোমাদের সামনে আসবে। মালাকুল মউত সবাইকে পাকড়াও করবে। মালাকুল মউতের হাত থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। এবার আল্লাহর নবী, বিশ্ব নবী বলে, এ সাহাবীরা, যখন একজন বক্কার বান্দার জান কবজ করার জন্য মালাকুল মউত আসবে, তখন ভয়ঙ্কর একটা চেহারা নিয়ে আসবে, আর হাতের মধ্যে লোহার একটা বড় রড নিয়ে আসে। একজন নাফরমান, যে নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহর দিন মানে না, আল্লাহর হুকুম মানে না, আল্লাহর সাথে নাফরমানি করে, এমন নাফরমান বান্দার যখন জান কবজ করার জন্য মালাকুল মউত জমিনে আসে, আল্লাহ তাআলা নির্দেশ দিয়া দেয়, হে মালাকুল মউত, আমার ওই নাফরমান বান্দার জান কবজ কইরা নিয়ে আস। ওই বান্দার হলো বদকার বান্দা, দুনিয়াতে আমার হুকুম মানে নাই, নামাজ পড়ে নাই, রোজা করে নাই, যা যা তার জান কবজ কইরা নিয়ে আস। তখন মালাকুল মউত আজরাইল জাহান্নাম থেকে বড় একটা লোহার রড হাতে নিয়ে জমিনে আসে। আসার পরে ওই ব্যক্তির সামনে যায় দাঁড়ায়, আর মালাকুল মউতকে দেখার পরে বদকার ব্যক্তির চোখ দুইটা বড় বড় হয়ে যায়। দেখবেন কিছু মানুষ মৃত্যুর সময় বড় বড় চোখ করে তাকায়, চেহারা বিকৃত হয়ে যায়, অস্বাভাবিক আচরণ করে, অস্বাভাবিক আচরণ করে। কারণ কি? কারণ কি? মালাকুল মউতকে দেখার পরে তার প্যালপিটেশন শুরু হয়ে যায়, তার কলিজা শুকায় যায়। মালাকুল মউতের ভয়ঙ্কর চেহারা দেখার পরে সে পিপাসার্ত হয়ে যায়। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, গো আল্লাহর রাসূল, তখন যদি তাকে পানি খাওয়ানো হয়, তার কলিজা ঠান্ডা হবে নাকি, পিপাসা নিবারণ হবে নাকি? আল্লাহ রাসূল বলেন, সারা পৃথিবীর সমুদ্রের পানিও যদি তাকে পান করানো হয়, মালাকুল মউতকে দেখার পরে তার ভয়ে কলিজা শুকায় যায়, সারা পৃথিবীর সমুদ্রের পানি দিলেও তার কলিজা ঠান্ডা হবে না।
এমন ভয়ঙ্কর অবস্থা হয়ে যায়। এই কথা শোনার পরে হযরত সাহাবায়ে কেরাম ভয় পেয়ে গেলেন। মসজিদে নববীতে কান্নার রোল পড়ে গেল। হায়রে, কিভাবে আমরা মৃত্যু থেকে বাঁচবো, কিভাবে আমরা মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচবো? এ তো এক ভয়ঙ্কর অবস্থা। সাহাবায়ে কেরামের আর্তনাদ দেখে, সাহাবায়ে কেরামের কান্না দেখা আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন তিনি পেরেশান হয়ে গেলেন। সাহাবায়ে কেরামদেরকে আশ্বস্ত করলেন, এ সাহাবীরা, তোমরা ভয় পেও না। আমি তো বললাম বদকারদের মৃত্যুর অবস্থা, যারা বদকার হবে তাদের জান মালাকুল মউত ভয়ঙ্কর ভাবে জানটাকে কবজ করবে, তাকে এমন ভাবে আয়েশা শাস্তি দিবে, লোহার রড দিয়া পিটিয়ে পিটিয়ে তার রূহকে বের করা হবে। এই কারণে দেখবেন কিছু মানুষ মৃত্যুর আগে কিন্তু তার হাত পা গুলো অবশ হয়ে যায়। কারণ কি জানেননি? কারণ ওই রূহ ভয়ে আঙ্গুলের পায়ের চিপার নিচে চলে আসে, হাতের পায়ের চিপার মধ্যে রূহ চলে আসে ভয়ে। মালাকুল মউত রড দিয়া পিটিয়ে পিটিয়ে তার আত্মাকে বের করে। গুনাহগার যারা বদকার তাদের আত্মাগুলো এত কষ্ট দেয় মৃত্যুর সময়, পুরো শরীর তাদের ব্যথা হয়ে যায়। এই কারণে আল্লাহ রাসূল বলছেন, তোমরা যখন মুর্দারকে গোসল করাইবা তখন জোরে জোরে ধরবা না, কারণ মুর্দারের পুরো শরীর থাকে ব্যথা, পুরো শরীর ব্যথা হয়ে যায়। তাকে জোরে জোরে ফেলবা না, আস্তে আস্তে তাকে ধরবা। এই কথা শোনার পরে সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেলেন। আল্লাহর নবী দেখলেন সাহাবারা ভয় পেয়ে গেছে। এবার আল্লাহ রাসূল বললেন, ও সাহাবীরা, এ তো গেল বদকারদের মৃত্যুর অবস্থা, কিন্তু যারা জান্নাতি হবে মৃত্যুর সময় তাদের কোনো চিন্তা নাই, কোনো পেরেশান নাই। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা নেককার মৃত্যু চাই কি চাই না? চাই না? জান্নাতি মৃত্যু চাই কি চাই না? আল্লাহ রাসূল আমাদেরকে একটা দোয়া শিখায়া গেছেন। আল্লাহ রাসূল বলছেন, উম্মত, এই দোয়াটা তোমরা বেশি বেশি করে আল্লাহ তাআলার দরবারে করবা, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতি মৃত্যু দিবে। সুবহানাল্লাহ বলেন। দোয়াটা শিখবেন? বলবো? আল্লাহ রাসূল এই দোয়াটা বেশি বেশি করতেন। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল দোয়া করতেন, আল্লাহ, মৃত্যু তো দিবেন, এই মৃত্যুটা আমাদেরকে মদিনার মাটিতে মৃত্যু দিন। আল্লাহ, মৃত্যু তো দিবেন, এই মৃত্যুটা আমাদেরকে শহীদি মৃত্যু দিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ মৃত্যু তো দিবেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, শাহাদাতের মৃত্যু দিন। যদি আপনি গাড়ি অ্যাক্সিডেন্টেও মারা যান, আল্লাহ তাআলা আপনাকে শাহাদাতের মৃত্যু দিবে। যদি পানিতে ডুইবা মারা যান, আল্লাহ তাআলা আপনাকে শাহাদাতের মৃত্যু দিবে। কারণ আপনি তো সব সময় আল্লাহ তাআলার কাছে শাহাদাতের মৃত্যু কামনা করছেন। অসুস্থ হয়ে মারা গেল, আল্লাহ তাআলা আপনাকে শাহাদাতের মৃত্যু দিবেন। পেটের পীড়ায়, পেটের রোগ, অনেক কষ্ট, এই পেটের রোগে যদি কেউ মারা যায়, আল্লাহ তাআলা, রাসূল বলেন, আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মৃত্যু দিবে। তার মানে মুমিনের কোনো চিন্তা নাই। চিন্তা আছে? চিন্তা হলো যারা নামাজ পড়ে না, আল্লাহর দিন মানে না, নাফরমান, হারাম খায়, সুদ খায়, ঘুষ খায়, মানুষের সম্পদ দখল করে, না, ওদের চিন্তা। মুমিনের কোনো চিন্তা আছে? মুমিনের জন্য মৃত্যুটা হলো হাদিয়া, উপঢৌকন। কারণ মুমিন তো মৃত্যুর পরে আল্লাহ তাআলার সাক্ষাৎ পাবে, ঠিক কিনা বলেন? কেমন মুমিনের জন্য মৃত্যুটা আনন্দ। একজন দুলা বিয়ে করতে গেলে যেমন আনন্দ, মুমিনের কাছে মৃত্যুটা তেমন আনন্দ। কারণ দুনিয়ার সফর শেষ, কত কষ্ট দুনিয়াতে, কষ্টের শেষ আছে।
কত রোগ, কত অসুস্থতা না, ডায়াবেটিস, প্রেশার, হার্ট, কিডনি, কত সমস্যা। খাইলেও সমস্যা, না খাইলেও সমস্যা। ডাক্তারকে গরু খাইবেন না, খাসি খাইবেন না, ভাত খাইবেন না, বেশি খাইবেন না, এটা করবেন সেটা করবেন, হাঁটেন, ব্যায়াম করেন, এত রেস্ট্রিকশন। শান্তি আছে? শান্তি আছে? যখন টাকা ছিল না তখন খাবারের রুচি ছিল। কথা কেনা, কথা কেনা। যখন টাকা ছিল না তখন বাজারে যায় 1 কেজি রসগোল্লা একসাথে খাইতে পারতেন। আর ওখানে টাকা হয়েছে, ডাক্তার সব নিষেধ, ডায়াবেটিস। শান্তি আছে? দুনিয়া কিন্তু একটা ধোঁকা। দুনিয়া কি ধোঁকা? এটা আসলে শান্তির জায়গা না। আপনি ভালো করে চিন্তা করেন, ভালো করে চিন্তা করেন। অর্থ কামাইতে কামাইতে জীবন শেষ করে দিচ্ছেন, এখন মনে করছেন একটু বৈশা আরামে এসে খাবেন না, পাওয়ার উপর পাতুইলা। কিসের? গেছেন হসপিটালে, টেস্ট করে তোমার এই রোগ সেই রোগ, শান্তি করতে গা। এখন তার রাত্রে ঘুমায় না। তার মানে দুনিয়া শান্তির জায়গা না, একটা অশান্তির জায়গা। আপনি যদি 50 বছর বাঁচেন মিয়া, এই 50 বছর ভিতরে আপনি 10টা বছরও শান্তিতে থাকতে পারেন নাই। হিসাব নিকাশ করে দেখেন। মামলা, আইন, আদালত, কোর্ট কাছারি, হাসপাতাল, এই বিচার, ওই সাল্লিশ, এই ঝামেলা, ওই ঝামেলা, জমি নিয়ে মামলা, আত্মীয় স্বজনের মামলা, নিজের পেরেশানি। হ্যাঁ, শান্তি আছে? দুনিয়া শান্তির জায়গা না। আল্লাহ নিজেই বলছেন এই দুনিয়াটা আমি বানাইছি খেলনা স্বরূপ, খেলনা স্বরূপ। এই দুনিয়া মুমিনের জন্য শান্তি না। আল্লাহ রাসূলের হাদিস, আসসিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়াটা কাফেরের জন্য হলো জান্নাত, আর মুমিনের জন্য হলো জেলখানা। কে বলছেন? আপনি যদি দুনিয়াতে এসে সুখ তালাশ করেন, আপনার মতো বোকার কেউ নাই। আপনারাই বলেন, এখানে যারা আছেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়েন, যারা 5টা ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়েন, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার পরে দুনিয়াতে আর কোনো বড় কিছু করার সুযোগ আছে? এক নামাজের পরে আরেক নামাজ, এক নামাজের পরে আরেক নামাজ, হ্যাঁ, এক আজানের পরে আরেক আজান, কোনো সুযোগ নাই, শুধু ডিউটি আর ডিউটি। রমজান মাসে রোজা রাখছেন, তাহাজ্জুদ পড়ছেন, ফজর পড়ছেন, কোরআন পড়ছেন, এই কাজ ওই কাজ, এই ব্যস্ততা, এই আমল, এই সে আমল। তাহলে আপনার দুনিয়াতে সুযোগ কোথায়? কোনো সুযোগ নাই। তবে হ্যাঁ, যেটি বেনামাজি কুত্তা, নামাজ পড়ে না, হ্যাঁ বলে সময় কাটে না, আছে না? দেখবেন টেলিভিশনে প্রশ্ন করে, সময় কাটান কি করে? বলে আমার তো সময় কাটে না, খবরের কাগজ পড়ি, এই সিনেমা দেখি, ক্রিকেট খেলা দেখি, মেসি রোনাল্ডোর ফুটবল খেলা দেখে সময় কাটায়। সময় কাটে না, সে বাংলা সিনেমা দেখা সময় কাটায়। মূর্খ কোথাকার। তুই যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, তুই প্রস্রাব করার সময় পাতি না। তুমি এই যে দুনিয়ার সময়টা হেলায় খেলায় কাটায় দিতেছো। শুক্রবারে দেখবেন, জুমার দিনে এমনও নাখান্দার নাফরমান আছে, জুমার নামাজ পর্যন্ত পড়তে যায় না। দোকানে, বাসার বারান্দায় বসে বসে বিড়ি টানে। নাই আপনার এলাকায়? নাই। জুমার নামাজে যায় না, বিড়ি টানে, আর তাকায় দেখে কে নামাজে যায়, এমনি তাকায় আর বিড়িতে বিড়ি টানে, দেখে কে নামাজে যায়, নামাজে যায় না। বসে বসে সিনেমা দেখে, কি মজা, কি গল্প, কি আড্ডা। আল্লাহ তাআলা হাসরের ময়দানে ধরবে, বলবে দাঁড়া, দাঁড়া। সামনে 1 কদম বাড়াইতে পারবি না। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা আমলনামা হাতে দিবে আর বলবো পড় আমলনামা, পড়। কি করছস দুনিয়াতে? দেখবো বিড়ি, সিগারেট, গাঁজা, মদ, জুয়া, ইয়াবা, জুয়া খেলা, টাস খেলা, নাফরমানি করা, ফেন্সিডিল খাওয়া, বিচার কইরা 2 নম্বরই সাল্লিশি কইরা ঘুষ খাওয়া। কত কয় না? নামাজ 1 ওয়াক্ত পড়ে নাই, নাফরমানি, সব গুনাহ আর গুনাহ। আল্লাহ তাআলা বলবে, এ বান্দা, আজকে তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট, তুমি যথেষ্ট। তখন আল্লাহ তাআলাকে বলবো, আল্লাহ বুঝি নাই, দুনিয়ার জিন্দেগিটা হেলায় খেলায় নষ্ট করে দিছে, আর একটু সময় দাও, এবার দুনিয়াতে যাই একেবারে পাক্কা নামাজি হয়ে যাব। আল্লাহ তাআলা বলে, সময় শেষ, শেষ, সময় শেষ, সোজা জাহান্নামের দিকে যাও। যাইতে চাইবো না, ফেরেশতারা লাথি মারতে মারতে ফুটবলের মতো জাহান্নামের দিকে নিয়ে যাবে। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলি আমিন। আরো জোরে সরে বলি আমিন।
আল্লাহর বান্দারা, আল্লাহ রাসূল বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদের সামনে যখন মৃত্যুর আলোচনা করছিলেন, মৃত্যুর ভয়ঙ্কর কথা শুনে সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেলেন, ভয় পেয়ে গেলেন। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদের দিকে তাকায় বললেন, ও সাহাবীরা, তোমরা চিন্তা করো না, টেনশন করো না, তোমরা ভীত সন্ত্রস্ত হইও না। এ সাহাবীরা, আমি মৃত্যুর ভয়ঙ্কর অবস্থার কথা বললাম তাদের জন্য যারা দুনিয়াতে নাফরমানি করবে, আল্লাহর হুকুম আল্লাহর বিধান মানবে না, নামাজ পড়বে না, আল্লাহর হুকুম ছেড়ে দিবে, তাদের সাথে মালাকুল মউত এই আচরণ করবে। আর যারা দুনিয়াতে 5 ওয়াক্ত সালাত আদায় করবে, রমাদানের রোজা রাখবে, হালাল হারাম মেনে চলবে, আল্লাহর হুকুম মানবে, আল্লাহ তাআলা মালাকুল মউত আজরাইলকে যখন দুনিয়াতে পাঠাবে, আর মালাকুল মউতকে বলে দিবে, আজরাইল অমুক গ্রামে যাও, আমার ওই বান্দার জান কবজ কইরা নিয়ে আসো, কিন্তু সাবধান, আমার ওই বান্দারে কষ্ট দিবা না, ওই বান্দা হলো আমার পেয়ারা বান্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বান্দা হলো আমার পেয়ারা বান্দা। আমার বান্দা কোনোদিন নামাজ ছেড়ে দেয় নাই, কোনোদিন আমার বান্দা রোজা ছেড়ে দেয় নাই। আমার বান্দা রোজা রাখছে, পেটের ব্যথা শুরু হয়ে গেছে, কলিজায় পানির পিপাসায় কলিজা শুকায় গেছে, কিন্তু আমার বান্দা রোজা ভাঙে নাই। আমার বান্দা শত অসুস্থতার মধ্যেও মসজিদে যে জামাতে তাকবীরুল্লাহর সাথে নামাজ আদায় করছি। আমার বান্দা কোনোদিন ফজরের সালাত ছেড়ে দেয় নাই। এ মালাকুল মউত, আমার বান্দারে কষ্ট দিবা না। তখন মালাকুল মউত আজরাইল বলে, আল্লাহ, তাহলে আপনার বান্দার জান আমি কিভাবে কবজ করব, আপনি বলে দেন। আল্লাহ তাআলা বলে, এ মালাকুল মউত, যাও, জান্নাত থেকে একটা সাদা শুভ্র রুমাল নিয়ে যাও, আর একটা জান্নাত থেকে খুশবু নিয়ে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। এই সাদা রুমালের মধ্যে পেঁচায় আমার বান্দার রূহটা আমার কাছে নিয়ে আসবা। যারা জান্নাতি নেককার বান্দা হবে, তাদের রূহটাকে ফেরেশতারা জান্নাতি সাদা রুমালের মধ্যে পেঁচায় আল্লাহ তাআলার সামনে আরশে নিয়ে হাজির করে। জোরে বলেন সুবহানাল্লাহ। মালাকুল মউত আজরাইল জান্নাত থেকে একটা খুশবু নিয়ে আসে। কি নিয়ে আসে? সুগন্ধি, সুগন্ধি, জান্নাতি সুগন্ধি। আনার পরে ওই আল্লাহর পেয়ারা বান্দা তার সামনে আইসা মালাকুল মউত বলে, শোনো, ভয় পাইও না, আমি মালাকুল মউত তোমার জান কবজ করতে আসছি, তোমার সামনে আমি সুন্দর চেহারা নিয়ে আসছি। শোনো, একটু পরেই তোমার সাথে তোমার রবের সাথে সাক্ষাৎ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি তোমার জান কবজ করব, তুমি ভয় পেও না, কষ্ট পাবা না, তোমার ব্যথা লাগবে না। দেখবেন কিছু সময় কিছু ডাক্তারের কাছে ইনজেকশন দিতে গেলে কিছু ডাক্তার রুড আচরণ করে। লড়াচড়া করেন কে, এমন করেন কে, এত বয়স হয়ে গেছে, ইনজেকশনে ভয় পায় নাকি? জোরে ইনজেকশন ঢুকায়, ওই জোরে না ঢুকাইলে মনে হয় একেবারে জোরে ঢুকাইছে, কারণ আচরণ খারাপ। কিছু ডাক্তারের আচরণের কারণে রোগীরা ভয় পায়, আবার কিছু ডাক্তারের ভালো ব্যবহারের কারণে রোগী ওষুধ ছাড়াই সুস্থ হয়ে যায়। ভালো ব্যবহারের কারণে ওষুধ ছাড়াই কি হয়ে যায়? মেডিসিন ছাড়াই সুস্থ হয়ে যায়। আবার কিছু ডাক্তারের বদমেজাজের কারণে, আছে না কিছু ডাক্তার বদমেজাজি, রোগীদের সাথে যাতা আচরণ করে, রোগীরা তারা পছন্দ। আবার কিছু ডাক্তার আছে আইসা বলে, এই চাচা, আপনি তো সুস্থ, আপনি ভালো হয়ে যাবেন, আরে একটা ওষুধ খেলে আপনি সুস্থ হয়ে যাবেন, আছে না? অনেক ডাক্তার বলে, আমি আস্তে ইনজেকশনটা ঢুকবো, আপনি টের পাবেন না, দেখবেন পিঁপড়ার কামড়ের মতো লাগবে, ঠিকই তার ইনজেকশনে ব্যথা পাওয়া যায় না। ঠিক কিনা বলেন? ঠিক মালাকুল মউত আইসা বলবে, শোনো, তুমি আল্লাহর পেয়ারা বান্দা, আমি তোমার জানটা চোখের পলকে কবজ করব, তোমার রূহটাকে বের করব, তুমি টেরও পাবা না। এই কথা বলে মালাকুল মউত আজরাইল তার নাকের মধ্যে জান্নাতের খুশবু লাগায় দিবে। জান্নাতের খুশবু লাগাইলে
সেই জান্নাতের খুশবুর ঘ্রাণে একটা টান দিয়া ঘুমায় পড়বে, আর ঘুমের ঘরে মালাকুল মউত আজরাইল তার রূহটাকে বের করে নিবে, সে টেরও পাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ইন্তেকালের 3 দিন পরে তার সন্তান তাকে স্বপ্ন দেখলেন আর প্রশ্ন করলেন, বুজুর্গ পিতা, দেখলাম আপনি মৃত্যুর সময় মুস্কে মুস্কে হাসতেছেন, কারণ কি? কিছু মানুষ তো মৃত্যুর সময় বিলাপ করে, ভয় পায়, চোখ বড় বড় করে তাকায়, চেহারা বিকৃত হয়ে যায়। দেখলাম আপনি মৃত্যুর সময় মুস্কে মুস্কে হাসতেছেন, কারণ কি? আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও আমার ছেলে, ও আমার বৎস, শোনো, যখন মালাকুল মউত আমার শিয়রে আসলেন, তখন আল্লাহ তাআলা আমার চোখের সামনে জান্নাতের দরজাটা খুলে দিলেন, সুবহানাল্লাহ। আর আমি তাকিয়ে তাকিয়ে জান্নাতের দৃশ্যগুলো দেখতেছিলাম। এত সুন্দর জান্নাত, এত সুন্দর ঝর্ণা, এত সুন্দর নদী নালা, জান্নাতের এত সুন্দর বাগান দেখে, জান্নাতের নেয়ামত দেখে আমি মুস্কি মুস্কি না হেসে পারছি না। সুবহানাল্লাহ। এই কারণে যারা মুমিন, মৃত্যুর সময় তাদের কোনো ভয় নাই। যারা জান্নাতি, মৃত্যুর সময় তাদের কোনো পেরেশানি নাই। কিন্তু যারা বদকা, তাদের উপায় নাই, মৃত্যুর সময় তাদের শাস্তি শুরু হয়ে যাবে। ঠিক কিনা বলে? এ কারণে আল্লাহর বান্দারা, এই দুনিয়া ছেড়ে তো আমাদেরকে চলেই যেতে হবে। এই দুনিয়াতে তো আমরা কেউ থাকতে পারবো না। এ কারণে মৃত্যুর জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। ঠিক কিনা? মৃত্যুর জন্য আমাদেরকে তৈয়ার হতে হবে। মৃত্যুর জন্য আমরা সদা সর্বদা নিজেকে প্রস্তুত রাখবো। এখন কিছু মানুষ আছে, নামাজ পড়ে না, রোজা রাখে না, দিন মানে না, কিন্তু তারা মৃত্যুরে ভয় পায়, নামাজ পড়ে না। আছে না? না। যদি আপনি আপনার মৃত্যুটা যদি জান্নাতি মৃত্যু হতে চান, যে আমার মৃত্যুটা জান্নাতি মৃত্যু হোক, তাহলে আগে আপনাকে মুমিন হতে হবে। আর মুমিনের প্রথম গুণাবলী বৈশিষ্ট্য হলো, মুমিন বিপদে থাকুক, আপদে থাকুক, সুখে থাকুক, দুঃখে থাকুক, সুস্থতায় থাকুক, অসুস্থতায় থাকুক, মুমিন কখনো নামাজ ছেড়ে দিবে না। কি ছেড়ে দিবে না? নামাজ ছেড়ে দিবে না। মুমিনের প্রথম বৈশিষ্ট্য হলো তার ঈমানকে মজবুত করবে 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করবে। কয় ওয়াক্ত নামাজ ভাই? 5 ওয়াক্ত নামাজ। মাশাআল্লাহ, রমাদানে আমাদের কোরআনে বলছে, এই আয়াতগুলোর ভিতরে কত ডেঞ্জারাস কথা আল্লাহ তাআলা, কত ভয়ঙ্কর কথা বলেছেন জাহান্নামীদের জন্য। কাদের জন্য? কাফের, মুশরিক, বেঈমান, যারা আল্লাহর হুকুম মানে না, আল্লাহর বিধান মানে না, যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহর দ্বীন মানে না, এমন মুসলমান আছে কি? আছে না? আছে না? মুসলমান হয়েও আল্লাহ তাআলাকে স্বীকার করে না, আছে কি? আছে না? মুসলমান হয়েও তারা কোরআনের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে, আছে না? মসজিদে আসে না, মসজিদের ধারে কাছেও যায় না, অথচ যারা নামাজ পড়ে, ইসলাম মানে, তাদেরকে গালাগালি করে। আছে কি? আছে না? হ্যাঁ, আল্লাহ তাআলার কালাম, আল্লাহ কি বলছেন? ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহ তাআলা হাসরের ময়দানে মানুষদেরকে দাঁড় করাবে, প্রত্যেকটা মানুষ দাঁড়িয়ে থাকবে কাতার বন্দী হইয়া। সূর্যটা মাথার উপরে চলে আসবে, 1 হাত উপরে। কয় হাত? কয় হাত? সূর্যের আলোতে মাথার মগজগুলো টকবক করে উতলাতে থাকবে। ভাত রান্না করার সময় পানি যেভাবে বলকায়, মাথার মগজগুলো সেভাবে বলকাতে থাকবে, উতলাতে থাকবে, উতলে উঠবে। জাহান্নামীরা ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, নিজেকে বাঁচানোর জন্য পেরেশান হয়ে যাবে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান।
আজকে তোমরা দাঁড়ায় থাকো হাসরের মাঠে, তোমাদের কাউকে কথা বলার অনুমতি দেওয়া হবে না। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলা বলবেন, এই পৃথিবীর রাজত্বের মালিক আমি আল্লাহ, একচ্ছত্র ক্ষমতার মালিক আমি আল্লাহ। আজকে কারো কোনো কথা বলার সুযোগ দেওয়া হবে না, কাউকে কথা বলার কোনো অনুমতি দেওয়া হবে না, ঠিক কিনা? আমি একটা আয়াত পড়লাম আর আসমানের দিকে তাকাইলাম, ওয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। সেই দিন কাফের মুশরিক বেঈমানরা জাহান্নামের ভয়াবহ শাস্তি দেখে আঙ্গুল কামড়াবে, বুক চাপড়াবে, আফসোস করে বলে, আজকে যদি আমরা মাটি হয়ে যাইতাম তাহলে আমাদের কোনো হিসাব হতো না। কথা বলে দেখেন না, আদালতে খুনের আসামিদেরকে আছে না, মার্ডার কেসের আসামিদেরকে যখন ফাঁসির রায় দেয় তখন কি করে? কপাল থাবড়ায়, বুক থাবড়ায় আর আসমানের দিকে তাকায়। অনেকে তো মাটিতেই শুয়া পড়ে। কথা বলেন, পরে কি পারে না? মাটিতে শুয়া মাটি এভাবে জাপড়াতে থাকে, জীবন শেষ, কি করলাম, কি ভুল করলাম। কথা বলেন, সত্য কিনা মিথ্যা, বাস্তব কিনা অবাস্তব? আত্মীয় স্বজনের দিকে তাকায়, জড়ায় ধরে, মায়েরে জড়ায় ধরে, বাপেরে জড়ায় ধরে, আমারে বাঁচাও না, পুলিশ এসে টান দিয়া নিয়ে যায়। মাটিতে শুয়া পড়ে 4-5 জন হেসরাইতে নিয়ে যায়। দুনিয়ার অবস্থা যদি এমন মারাত্মক হয়, হাসরের ময়দানে কি অবস্থা হবে? চিন্তা করা যায়? চিন্তা করা যায়? চিন্তা করার বিষয়, ঠিক কিনা বলেন মুসলমান? সুতরাং এই পৃথিবীতে আমরা কেউ থাকতে পারবো না। পারবো? কেউ পারছে? আপনাদের এলাকায় এমনও মাতবর ছিল যাদের আঙ্গুলের ইশারায়, হাতের ইশারায়, চোখের ইশারায় বিচারের রায় পাল্টে যেত। কথা কয় না? ছিল না? এমন শক্তিশালী, ক্ষমতাবান এমন ব্যক্তি ছিল এই গ্রামে, যাদের একটা কথায় মানুষ উঠতো আর বসতো না, যাদের চোখের চাহনিতে মজমার ভিতরে অনেক কিছু পরিবর্তন হয়ে যেত। আজকে কোথায় তারা? আজকে তাদের কবরের উপরে গরু আর ছাগলে ঘাস খায়। হ্যাঁ, গরু আর ছাগলে ঘাস খায়। কত পৃথিবীতে রাজা, বাদশা, আমির ওমারারা আসলো আর গেল, ঠিক কিনা? কারো কোনো অস্তিত্ব নাই, অস্তিত্ব বিলীন হয়ে গেছে। কেউ পৃথিবীতে থাকতে পারবে না, এই পৃথিবীর থাকার জায়গা নয়। যতই শক্তিশালী রাজা বাদশা হোক না কেন, প্রত্যেককেই 3.5 হাত মাটির নিচে যেতে হবে। যেতে হবে না? বাঁচতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সে কথাই বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে আমার, দুনিয়ার মানুষদেরকে বলে দেন, প্রত্যেকটা মানুষকে মরতে হবে, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, এ দুনিয়ার মানুষ, তোমরা কেউ বাঁচতে পারবে না। এই পৃথিবী তোমাদের আপন ঠিকানা নয়, এই পৃথিবী তোমাদের থাকার জায়গা নয়, এই পৃথিবীকে তোমরা আপন মনে করো না। এই পৃথিবীর টাকা পয়সা, অর্থবিত্ত, ক্ষমতা সব কিছু তোমাদেরকে একদিন ছেড়ে চলে যেতে হবে, ঠিক কিনা বলেন? তবে তোমার আমার যে মৃত্যু হবে বন্ধু, এই মৃত্যুটা কখন আসবে আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। জানে? কেউ জানে না। এই যে এবার ঈদের ছুটিতে প্রায় 400-র উপরে মানুষ গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। কয়শো?
400-র উপরে মানুষ গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। আপনারা দেখেছেন দৌলদিয়া ফেরিঘাটে একটা বাস নিয়ন্ত্রণ হারায়া নদীর মধ্যে, পদ্মা নদীতে বাসটা ডুবে গেছে।